প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম। অর্থের দিশা প্ল্যাটফর্মের সূচক বিশ্লেষণের স্বাগতম। গত 2 দিন আসলে মার্কেট যেভাবে পতন হয়েছে সেটা অস্বাভাবিক ছিল। এটা আসলে কারোর কাছে কাম্য ছিল না, কারণ মার্কেটের অন্যতম মেজার মনস্তাত্ত্বিক সাপোর্ট এবং স্ট্রং সাপোর্ট জোন যে দুইটা ছিল, মানে এই প্ল্যাটফর্ম থেকে যে যে দুইটা সাপোর্টের কথা বলা হয়েছিল সেটা অত্যন্ত শক্তভাবে ভেঙে নিচে চলে এসেছিল। আজকে মার্কেট পজিটিভ হয়েছে, কিন্তু পতন কি বলে গত পতনের পরে যেভাবে উত্থান হয়েছিল আজকেও ঠিক একইভাবে উত্থান হয়েছে। পুরাতন জিনিস মানে নতুন মোড়কে উপস্থাপিত হয়েছে। গত এতে যখন 350 পয়েন্ট প্লাস ইন্ডেক্স পজিটিভ হয়েছিল গত কয়েকদিনে, তখনও কিন্তু আপনার এই যেগুলো বন্ধ হয়ে গেছে, ডিলিস্টেড হয়েছে, সেই কোম্পানিগুলোই কিন্তু আপনার মানে টপ গেইনারে ছিল। আমি ওই বিষয়টা নিয়েও বলেছিলাম যে আসলে আমাদের নিজেদের অবস্থান থেকে সচেতন হওয়া দরকার। আজকেও যদি দেখি আসলে টপ 10 গেইনারেও যদি দেখি বিবিএস কেবল, বিডি থাই, দেশবন্ধু, লাভেলো, গোল্ডেন সান, বিডি থাই ফুড, শার্প ইন্ডাস্ট্রি, বিবিএস, এসালাম কোল্ড, রানার অটো, এগুলো দেখা যায় যে এর ভিতরেও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো অত্যন্ত আসন্ন সংকেত দেয় এবং মানে বিভিন্ন জায়গা থেকেও মানে যে পরিস্থিতি অবস্থা খারাপ সেগুলো কিন্তু আমরা অবগত। আবার যদি এতে দেখি আপনার হচ্ছে বাইসেন্সে যদি দেখি, এখানে যেগুলো আছে আসলে মানে আমাদের জন্য অত্যন্ত দুঃখের যে আমরা আসলে জেনে বুঝে সাময়িক লাভের আশায় নাম সর্বস্ব কোম্পানিতে বিনিয়োগ করে হয়তো মানে সাময়িক সময়ের জন্য উপশম হতে পারে, কিন্তু আসলে দীর্ঘমেয়াদী এর প্রভাব থেকে যায়। তো যাই হোক, এগুলো আসলে যার যার নিজের ব্যক্তিগত ধারণা, তার ব্যক্তিগত চিন্তা ভাবনা। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, এই জন্য উপস্থাপন করেছি। এ দ্বারা কাউকে কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না। তো যাই হোক, এখন আজকে যদি দেখি আজকে সূচক 36.20 পয়েন্ট পজিটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে 4950.92 পয়েন্ট। অর্থাৎ এই প্ল্যাটফর্ম থেকে যে সাপোর্টের কথা বলা হয়েছিল দুইটা, 5010 এবং 5945, স্ট্রং সাপোর্ট যেটা ছিল 4945, তার 5 পয়েন্ট উপরে আছে, উপরে দাঁড়িয়েছে। আর এটাই 4945, এই জোনটাই আমার মনে হয় সবচেয়ে স্ট্রং সাপোর্ট জোন। তো যাই হোক, আজকে যদি দেখি আজকে ইস্যু অ্যাডভান্স ছিল 285টি, আর ডিক্লাইন ছিল 56টি, আনসেন্স ছিল 47টি। 285টি এবং আনসেন্স 47 এবং ডিক্লাইন 56, এতগুলো কোম্পানি মিলাই লেনদেন হয়েছে মাত্র 379 কোটি টাকা, যা গতকালকের থেকে প্রায় 36 কোটি টাকা কম। এই যে প্রথমে ভিডিওর শুরুতেই যে আমি বলেছি যে আজকে যে উত্থান, গত পতনের পরে যে প্রায় 350 পয়েন্টের মতন সূচক উত্থান হয়েছিল, ঠিক একই ধরনের উত্থান হয়েছে। তখনও আপনার কোম্পানি এরকম অ্যাডভান্স এরকম 300 কাছাকাছি বা 300 বেশি ছিল, লেনদেন হয়তো অল্প যৎসামান্য, এবং ওইভাবে সূচক বৃদ্ধি পেয়ে দেখা গিয়েছিল যে 350 উপরে সূচক বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু পোর্টফোলিওতে কোনোভাবেই দর বৃদ্ধি হয়নি, পোর্টফোলিও রিকভারি হয়নি। অথচ মাইনাস হওয়ার সাথে সাথে পোর্টফোলিও কি নাজেহাল অবস্থা হয় সেটা আপনারা দেখেছেন। যাই হোক, এখন যদি আসলে সামগ্রিক অবস্থা দেখার বা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা মার্কেটের সাথে কিরূপ আচরণ করছে এবং বেলা শেষে ট্রেডিং আওয়ার শেষে মার্কেট আমাদেরকে কিরূপ ফিডব্যাক দিয়েছে সেটি বোঝার চেষ্টা করি। আমি বরাবরই বলেছি আমি কোনো অ্যানালিস্ট না, আমি কোনো বিশেষজ্ঞ না, আমি শুধুমাত্র এটা বোঝার চেষ্টা করি যে সারাদিন আমরা কিরূপ আচরণ করেছি এবং বেলা শেষে মার্কেট আমাদেরকে কিরূপ ফিডব্যাক দিয়েছে।
এজন্য অনুগ্রহ করে আমার কথা শুনে কেউ দিকভ্রান্ত হবেন না, কারণ আমাদের অনেক বিশেষজ্ঞ আছেন, অনেক অ্যানালিস্ট আছেন, খুব সুন্দর, খুব ভালো ফলপ্রসূ বিশ্লেষণ করেন। এটা করা হয় শুধুমাত্র আমার ভালো লাগার জায়গা থেকে, কাউকে বিপথে চালিত করার জন্য না, সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করার জন্য না। তো যাই হোক, এখন যদি দেখি, প্রথমেই বলেছি যে মার্কেটের মেজর সাপোর্ট হচ্ছে 4,945 এবং মনস্তাত্ত্বিক সাপোর্ট জোন যেটা আছে 5,000 থেকে 5,010। আর রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে বলবো হচ্ছে 5,050। প্রথম ধাক্কা আছে 5,050 এবং ইনশাল্লাহ এবার আশা করি যে মার্কেট যদি 5,050 পার করতে পারে, মাঝে যেটা বলেছিলাম যে মার্কেট কোথায় যেতে পারে সেটি দেখে নিতে পারেন। সেই ভিডিওতে মার্কেটের কোথায় যেতে পারে একটা ইঙ্গিত দিয়েছিলাম। সেটা ইনশাল্লাহ এবার যদি 5,050 এই জোনটা পার করতে পারে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে ওই ভিডিওতে বলা কথা মতন এবার মার্কেট সেখানে হিট করবে ইনশাল্লাহ। কারণ দৈনিক এবং সাপ্তাহিক অবস্থান মিলাই আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে এখন মেজর রেজিস্ট্যান্স জোন আছে 5,050 এবং সাপোর্ট জোন আছে 4,945 মেজর, এবং মাইনার আছে মাইনার আছে হচ্ছে 5,000 থেকে 5,010। সবার বিনিয়োগ যাতে সফল হোক, সুন্দর হোক এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।